এটা মা এটা হচ্ছে কচি চাল কুমড়ো, মানে চাল কুমড়োটা যেন ওই বুড়ো না হয়, একদম কচি চাল কুমড়ো লাগবে। সেটা এইভাবে কেটে নিয়ে তারপর এটাকে ভাপিয়ে নিতে হবে, আধা সিদ্ধ করে নিতে হবে। তারপর হচ্ছে মশলা করে নিতে হবে। এর মধ্যে কি আছে? পেঁয়াজ আছে, রসুন আছে, পোস্ত আছে, সর্ষে আছে, ধনে গুঁড়ো আছে, লঙ্কা আছে, সব একসঙ্গে মিশিয়ে বেটে নিতে হবে। বেটে নিয়ে তারপরে হচ্ছে এটা ভেজে নিতে হবে। আচ্ছা, সর্ষের তেল দিয়ে ভেজে নিয়ে তারপর এটাকে মশলাটাকে আবার ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে দেখো যে মশলাটা ছিল সেই মশলাটাকে মা ভেজে নিচ্ছে। ভেজে নেওয়ার পর এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে আবার কাঁচা তেল মেখে ভরতে হবে। তো দেখতে থাকো, অন্য ধরনের একটা রান্না। সামান্য পরিমাণ নুন দিয়ে দিল, তো হলুদ, করে ভেজে নিতে হবে। যে ভাজা হয়ে গেছে মশলাটা, এবার এটাকে ঠান্ডা হবে। এটা ঠান্ডা করা হবে, তারপরে তেল দিয়ে মাখিয়ে এর মধ্যে ভরা হবে। তো দেখতে থাকো। দেখো এই চাল কুমড়োর মুখগুলো বন্ধ করার জন্য ব্যাটারটা গুলিয়ে নিচ্ছে। বেসন, চালের গুঁড়ো আর সামান্য হলুদ, লবণ দিয়ে এটাকে গুলিয়ে নেওয়া হচ্ছে। বেশ মানে ঠিক হবে আর কি, ঘন হবে ব্যাটারটা। দেখো ভেজে রাখা মশলাটা প্রায় ঠান্ডা হয়ে এসছে। এবার এটার মধ্যে মা কাঁচা সর্ষের তেল দিয়ে দিল। তো এই দেখো এইভাবে একটা একটা করে তৈরি করা হচ্ছে চাল কুমড়োর ভেতরে। দেখো সব কটার মধ্যে ভরা হয়ে গেছে মশলাটা। এবারে বেসন দিয়ে মুখটা বন্ধ করে কড়াইতে ভেজে নেওয়া হবে। তার মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছে, এক এক করে ওগুলো ভেজে নেওয়া হবে। আর একটু তেল লাগবে। এইভাবে গুঁড়োটার মধ্যে বেসন মাখিয়ে দেখো এইভাবে নিয়ে তেলে ছাড়া হচ্ছে। এক এক করে এইভাবে ভেজে নেওয়া হবে। দেখো এক পাশে এগুলো উল্টে নিয়ে তারপরে দেখতে হবে। কম আঁচে ভাজতে হবে যাতে ভেতরটা ভালো মতো সেদ্ধ হয়। দেখো আরো কিছুক্ষণ ভাবা হবে। আরেকবার উল্টো পাল্টে ভাজা নিয়ে দেখা হচ্ছে হলো কিনা। দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে নিয়ে নেওয়া হবে। গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তো তোমরা ট্রাই করতে পারো রান্নাটা।